আমরা যে এখন অজু করে আসছি, অজু করার দ্বারা সগীরা গুনাহগুলো ঝরে ঝরে মাফ হয়ে গেছে। সুবহানাল্লাহ। সগীরুন অর্থ হইল ছোট, কাবীরুন অর্থ হইল বড়। আমরা যে অজু করেছি, 7টা অঙ্গ প্রত্যঙ্গ ধুয়েছি, মুখ, নাক, কপাল, হাত, এই ইত্যাদি, এগুলার দ্বারা পানি যেভাবে ঝরে ঝরে পড়ে অজু করার নিয়তে অজু করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সগীরা গুনাহগুলো তার আমলনামাটাকে ঝরাইয়া দেয়, সগীরা গুনাহগুলো মাফ করে দেয়। হজ করলে গুনাহ মাফ হয়ে যায়, হজরে আসওয়াদ চুমা দিলে গুনাহ মাফ হয়ে যায়, তাওয়াফ করলে গুনাহ মাফ হয়ে যায়, নামাজ পড়লে পিছনের গুনাহ মাফ হয়ে যায়। তবে কবিরা গুনাহ, বন্দার হকের গুনাহগুলো ছাড়া বাকিটি মাফ হয়, এগুলো মাফ হয়। এগুলোর দ্বারা তওবাতুন নাসুহা, খাঁটি তওবা করা লাগে। আল্লাহ রাব্বুল আলামিন সময়ান্তরে আমাদেরকে তওবাতুন নাসুহা করার তৌফিক দান করুক। সবাই বলি আমিন। আমরা কারবালার কিছু কথা আজকে বলার কথা বলেছিলাম যে কারবালা সম্পর্কে কিছু আলোচনা করব। কারবালার ট্র্যাজেডি, যুগে যুগে সব নবীদের যুগেই নাম ভিন্ন বা ট্র্যাজেডি হয়েছে। জাকারিয়া আলাইহিস সালাম নবী, তাহার যুগে ট্র্যাজেডি হয়েছে। নূহ আলাইহিস সালাম, তাহার যুগে ট্র্যাজেডি হয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাম, তাহার যুগে ট্র্যাজেডি হয়েছে। বিভিন্ন নামে বিভিন্ন ইতিহাসে আসছে, কোরআনে আসছে। আর 60 হিজরিতে, শুধু 60 হিজরিতে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়া থেকে চলে যাওয়ার পরে 60তম, এখন 1446 হিজরি, আজকে 1446 হিজরির মুহররম মাসের দ্বিতীয় জুমা, মাত্র 60 হিজরিতে, মানে আজ থেকে আরও 1300-1400 বছর, 1350 বছর আগের কথা। কারবালার একটা মাঠের নাম, ইরাক জায়গাটার নাম, ইরাকের একটা শহরের নাম কুফা শহর, কুফা। ইরাক একটা দেশের নাম, কুফা একটা শহরের নাম, কারবালা একটা মাঠের নাম। আপনার চটলার মাঠ, মানে চটলার মাঠ, তো এই কারবালার মাঠ, ওইটা কারবালার মাঠ। হ্যাঁ, পরবর্তী নাম কারবালা হয়েছে। আর ফুরাত নদী, ফুরাত একটা নদী ইতিহাসে আছে, দাজলা নদী, লোহিত সাগর, মৃত সাগর, ফুরাত নদী। এই ফুরাত নদীর পারে কারবালার মাঠটা। 60 হিজরিতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দৌহিত্র নাতি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ তারা মদিনায় তখন বসবাস করত। ইরাক শহরের কুফা নগরের গভর্নর ছিল ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ। তাহার পক্ষ থেকে এলাকাবাসী থেকে একাধিক চিঠি সৌদি আরবের মদিনায় প্রেরণ করেছেন। প্রাপক হোসাইন, বাবার নাম আলী, আলীর ছেলে হোসাইন এই চিঠির প্রাপক। ওহে হোসাইন, ইরাকের কুফা নগরের গভর্নর ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ, আমি বলতেছি, একটা চিঠির মধ্যে লেখা, আপনি আপনার নানার দিনকে যদি জিন্দা রাখতে চান, আপনি আপনার নানার ইসলাম ধর্ম যদি ইরাকের মধ্যে জিন্দা রাখতে চান, বোখারা সমরকন্দে জিন্দা রাখতে চান, কুফা নগরে জিন্দা রাখতে চান, আপনি কাল ক্ষেপণ অপেক্ষা না করেন আপনার সাথীবর্গদেরকে নিয়ে ইরাকের কুফা নগরে আপনি হিজরত করেন। যেমন আপনার নানাই হিজরত করছিল মক্কা থেকে মদিনায়। আপনার উদাহরণ এভাবে দিয়েছে, আপনার নানাই ইয়াসরিব নামক জায়গায় সফর করে এসে জায়গার নাম মদিনা হয়ে গেছে। ওই জায়গার মানুষ অমানুষ ছিল, মানুষ হয়ে গেছে। ও হোসাইন, আপনি একজন জান্নাতি সাহাবী, জান্নাতি নাতি। আপনি যদি আপনার সহচর বন্ধু সাহাবীদেরকে নিয়ে ইরাক গমন করেন, এখানে আইসা যদি আপনার নানার দিন ইসলাম প্রচার শুরু করেন, মানুষ মুসলমান হয়ে যাবে, মুসলমানেরা নামাজি হয়ে যাবে, দিন ইসলাম পালন করা শুরু করে দিবে। তবে ইরাকের অবস্থা খুব নাজুক, মানুষেরা দিন ইসলাম মানতে চায় না। এ হোসাইন, আপনি যদি আসেন, আপনার খাতিরে, আপনার নবীজির নাতি, সেই খাতিরে মানুষ দলে দলে আপনার
আপনার হাতে আমরা বায়াত অঙ্গীকারবদ্ধ হব, বায়াত গ্রহণ করব, অঙ্গীকারবদ্ধ হব। আমরা চুরি করব না, জিনা করব না, খারাপ কাজ করব না, মোট কথা ভালো কাজ করব। এই জন্য আপনি আপনার সাথীবর্গদেরকে নিয়ে মদিনা থেকে আপনি কুফা নগরে ইরাকের এই শহরে আসেন। একটা চিঠি হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর হস্তগত হইল, একটু বিবেকে সাড়া দিল। তখনও কিন্তু মাত্র 60 হিজরি। অনেক সিনিয়র জান্নাতি সাহাবী বেঁচে আছে, মদিনে আছে। একটা চিঠির কোনো কর্ণপাত করলেন না, কর্ণপাত না করে চলতেছেন। কয়েকদিন পরে আবার আরেকটা চিঠি আসছে। চিঠির মধ্যে লেখা, ওরে মুহাম্মদের দৌহিত্র নাতি হুসাইন, তুই জান্নাতি মানুষ জানি, তোমার অপেক্ষায় কুফা নগরবাসী, ইরাকের সমরকন্দ বোখারা নগরের মানুষ, ইরাকের ফুরাত নদীর তীরের মানুষেরা, কারবালার আশেপাশের মানুষেরা, মোট কথা ইরাকের মানুষেরা আপনাদের অপেক্ষায় আছে কখন আপনারা হিজরত করে ইরাকের জমিনে আসবেন। আপনারা আসলে দিন ইসলাম জিন্দা হয়ে যাবে, দিন কায়েম হয়ে যাবে। ইসলামের পতাকা উড়াইয়া আমরা ইসলামের দাওয়াত দিতে পারবো। আপনি দয়া করে চলে আসেন, নির্ভয়ে চলে আসেন। আপনার নানাই যেমন মক্কা থেকে হিজরত করে মদিনায় গেছে, সসম্মান পাইছে, সেলুট পাইছে, আমরা কুফানগরবাসী, ইরাকবাসী আপনাকে এভাবে সেলুট দিয়ে আগইয়া নিয়ে আসবো। আপনাদের জন্য আমরা থাকার বাড়ির জায়গা দেব, চাষাবাদ করে খাওয়া লাগলে জমিন দেব। আপনাদের যদি মহিলাদেরকে ওইখান থেকে আনতে কষ্ট হয়, আমাদের এলাকার সুন্দরী নামি দামি পরিবারের মেয়েদেরকে আপনাদের কাছে বিয়ার সাথে দিয়া তারপর আপনাদেরকে থাকার সুযোগ সুবিধা করে দিব। তারপরে আপনার নানার দিন ধর্ম প্রচারের জন্য আপনি মদিনা ছেড়ে ইরাকের শহরে এসে যান। হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চিঠি হস্তগত হলো। সিনিয়র সাহাবীদের সাথে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু মানুষ হিসাবে তো জুনিয়র, ওনার চেয়ে বয়সে সিনিয়র, একাধিক যুদ্ধে অংশগ্রহণ করেছেন, অভিজ্ঞ লোক তো মদিনা আছে এখন, মাত্র 60 হিজরি। পরামর্শ করলেন, ওহে যে আঙ্কেল, কি করা যায় এভাবে? ইরাকের কুফানগর থেকে তাদের চেয়ারম্যান, তাদের গ্রাম সরকার, তাদের নেতৃস্থানীয় লোকেরা বারবার চিঠি দিচ্ছে আমাদেরকে ওখানে যাওয়ার জন্য। দিন ইসলাম একবারে মিশে যাওয়ার পথে, দিন ইসলাম মানা হচ্ছে না, তারা তাগুতের পূজা করছে, এখন কি আমরা যাব? সিনিয়র সাহাবী হোসেন রাদিয়াল্লাহু, আজকে আমি স্টাডি করেছি এগুলা। সিনিয়র সাহাবী হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছে, হোসেন আপনি তো যুবক মানুষ, আমরা তো একাধিক যুদ্ধে গিয়েছি, ইরাকে না বিভিন্ন রসুল থাকতেও আমরা যুদ্ধ করেছি, তো এখন আমাদের একটা তিক্ত অভিজ্ঞতা হইল, ইরাকের কুফানগরবাসী, কুফা জায়গাটার নামে কুফা, ইরাকের কুফানগরবাসীর লোকগুলা ভালো নয়। এরা মারামারি, কাটাকাটি, গাদ্দারি করতে অভ্যস্ত। তাদের ইতিহাস আমরা জানি, তাদের পূর্বপুরুষের ইতিহাস আমরা জানি। তারা মারামারি, কাটাকাটি, গুম, হত্যা, লুণ্ঠন, নিজের মেয়ে দিয়ে আরেকজনকে ফাঁসিয়ে দেওয়া, নিজের জমিন দিয়ে আরেকজনকে ফাঁসাই দেওয়া, নিজের পকেটে ইয়াবা দিয়া ফাঁসাই দেওয়া, নিজের পকেটে ছুরি দিয়া ফাঁসাই দেওয়া, এই কাজে ইরাকের কুফানগর লোকেরা খুব পারদর্শী। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বলে, তাই নাকি? সিনিয়র সাহাবীরা বলতেছে কথাটা। এখানে আপনাকে নিতেছে এখন চিঠি দিয়ে যে আপনারে খুব রিসিভ করবে, জামাই আদরে রাখবে, থাকার জায়গা দিবে, বসত বাড়ি দিবে, লাগলে বিয়ে শাদী করার সুযোগ করে দিবে। কিন্তু তাদের ইতিহাসে বলে, পূর্ববর্তী ইতিহাস, তারা মানুষের সাথে গাদ্দারি করে আপনাকে এভাবে নিবে, নিয়ে আপনাকে হত্যা করবে, অথবা আপনাকে বেইজ্জতি করবে, অথবা আপনাকে দিয়ে তারা ব্যবহার করবে। আপনাকে বলবে নবীজির নাতি মদিনা থেকে আইছে, সবাই বায়াত গ্রহণ করেন, সবাই আসেন, আপনার নাম বেচ্চা তারা খাবে। আচ্ছা, হোসাইন রাদিয়াল্লাহু তাআলা চুপ হয়ে গেছে, তাহলে আর যাওয়ার দরকার নেই। মদিনার সিনিয়র সাহাবী, নবীজি থাকতে যারা একাধিক জিহাদের অংশগ্রহণ করেছে, তারা যখন এভাবে একবার প্রস্তাব দিল, যাইয়েন না আপনি হোসাইন, আপনি যাওয়ার দরকার নেই, তারা ঠিক হয়ে যাবে। আবার কিছুদিন পর আবার ফিরে গেল। ইতিহাস সাক্ষী আছেন, 2টা 3টা 4টা চিঠি করতে করতে 150টা চিঠি জমা হয়ে গেছে। 150টা চিঠি জমা হয়েছে।
সব চিঠির মধ্যে প্রায় সেম কথা যে আপনারা আসেন। এইবার হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, না এতবার আমাকে তারা চাচ্ছে, আমি না হয় শাহাদত হয়ে যাব, আমি না হয় মরে যাব, তথাপিও নানার দিন ইসলাম ইরাকের কুফা নগরে জিন্দা করে দিয়ে আসবো, চলো আমরা চলি। আহলে বাইআত, নিজের বিবি, ভাই, চাচা, বাতিজা সহ 72 জনেরও বেশি বিশাল বড় কাফেলা, সবাই রেডি হয়ে গেছে। মদিনার লোকেরা বলে, হোসাইন, মুরব্বী সাহাবীরা তো না করতেছে, যাইয়েন না, কুফানগরের মানুষের তবিয়ত স্বভাব ভালো না, তারা লোভ দেখাই আপনাকে নিতেছে, যে কোনো ষড়যন্ত্রের কবলে আপনাকে ফেলে দিতে পারে। হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়, বারে বারে চিঠি দিয়া নানার দোহাই দিয়া বলতেছে, আমি গেলে নাকি ওখানে দ্বীন ইসলাম প্রচার হবে, প্রতিষ্ঠা হবে, আমি গেলে নাকি নামাজ প্রতিষ্ঠা হয়ে যাবে, আমি গেলে নাকি নানার সুন্নত ওখানে জিন্দা হয়ে যাবে, এই জন্য আমি আর এতটি চিঠি ছাপ পাওয়ার পরে বসে থাকতে পারি না, যে যা আছে তাই লইয়া রওনা হয়ে গেছে। मुझको फवानू मुसाफिर न समझो, मुझको फवानू मुसाफिर न समझो, मैं आया नहीं हूँ बुलाया गया हो, मैं आया नहीं हूँ बुलाया गया हूँ। সুদূর মদিনা থেকে পথ পাড়ি দিয়ে ইরাকের দাজলা নদী, ফুরাত নদী পেরিয়ে কারবালা নামক প্রান্তর ওই এলাকাটায় যখন গিয়েছে, ইরাকের কুফা নগরের গভর্নরের নাম হইল ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ। খবর পৌঁছে গেছে তার কাছে মদিনা থেকে হুসাইনি কাফেলা, হুসাইন অনেক লোকে ইরাকের ভিতরে অলরেডি ঢুকে গেছে। এই আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে ইয়াজিদ, ওই দেশের প্রধান, ওনার কাছে খবর দিল আয়েশাকে যে কী করা যায়। ইয়াজিদ বলে দিল, গিয়ে কোনো পর্যায়ে দমাইতে হবে, বন্ধ করতে হবে, আসতে দেওয়া যাবে না, যে কোনোভাবে প্রতিহত করা লাগবে। ইতিহাস বলে মারার কথা বলে নাই, প্রতিহত করতে লাগবে। যেমন আজকে কোঠা আন্দোলনে হাজার হাজার না লক্ষ লক্ষ তৌহিদি জনতা, ছাত্রদের ডাকে ছাত্র গার্জিয়ান সারা ঢাকা শহর না সারা দেশ অচল করে রাস্তায় বসে আছে, টায়ার জ্বালাচ্ছে, আগুন জ্বালাচ্ছে। তাদের একটা দাবি, চাইতে গেলাম অধিকার, হয়ে গেলাম রাজাকার, চাইতে গেলাম অধিকার, হয়ে গেলাম রাজাকার। হ্যাঁ, সঙ্গে থাকলে সঙ্গী, না থাকলে জঙ্গি, এই স্লোগান আপনারা দেখতে আছেন। তো এভাবে তাদের একটা আন্দোলন নিয়ে তারা মাঠে ময়দানে রাস্তায়, আমার বাসা যেহেতু শনির একরাম মেইন রোডের পাশে, রাত্র গিয়েছি, দেখছি রাত্র 10:30টাও গেলাম, হাজার হাজার মানুষ, ছাত্র বেশি, গার্জিয়ান আছে, সাধারণ জনগণ আছে। এখানে আওয়ামী লীগ, বিএনপি, জামাতের এই ইস্যু না, সবাই চাচ্ছে যে আমাদের ন্যায্য অধিকার চাই। কোটা নামক যে একটা বৈষম্যের অধিকার হরণ করা, কোঠা, আমি ইমাম কোঠা, আপনি খতিব কোঠা, অমুকে এই কোঠা করতে করতে প্রকৃত মেধাবীরা, যোগ্যরা যোগ্য স্থানে যাইতে পারে না। এই জন্য যে ভুলটি আপনার হইতেছে, এই যে ভোটার আইডি কার্ড করতেছেন, জন্ম নিবন্ধন করতেছেন, একটা ভোটার আইডিতে আর জন্ম নিবন্ধনে একটা অক্ষর ভুল হইলে বা নামের মুন্সি সরকার ফাড়ান এই ভুল হইলে এই জন্ম নিবন্ধন ঠিক করতেই আপনারা দেখেছেন গত বছরও অনেক মহিলারা সময় টিভি, যমুনা টিভিতে সাক্ষাৎকার দিয়েছে যে বাচ্চার জন্ম দিতে আর নিতে যেই কষ্ট, এর চেয়ে বেশি কষ্ট হয়েছে বাচ্চার জন্ম নিবন্ধনটা অনলাইন করাইতে। তাইলে এই যে অযোগ্য লোকগুলা জায়গায় জায়গায় নিয়োগ দেয় না, তহসিল অফিসে কিছু লোক আছে, গিয়া দেখবেন এটি বাংলা ঠিক মতো লিখতেই পারে না। এই ভোটার অফিসে, ভোটার কার্যালয়ে, জন্ম নিবন্ধনে এখানে কিছু লোক আছে, গিয়া দেখবেন উলট পালট তাড়াহুড়া করে লিখে দেয়। পরবর্তীতে আপনার জন্ম নিবন্ধনের ঠিকানা অথবা একটা অক্ষর, আপনার নামের আগে পিছের অক্ষর ভুল হইয়া যায়, পরবর্তীতে ঠিক করাইতে 2 মাস, 3 মাস, 4 মাস দালালের সাথে আপনি আর আমি দৌড়াইতে জুতা খয়। বিভিন্ন জায়গায় বিসিএস ক্যাডার সহ আবেদ আলী চাচার কথা তো আপনার আর জানার বাকি নেই। আবেদ আলী চাচা গাড়ির ড্রাইভার, হাজার হাজার কোটি টাকা কীভাবে বানালো? বিসিএস কেডারের এক একটা প্রশ্ন 1 লাখ 2 লাখ টাকা বিক্রি করে দিছে। দূরে কোন নাউজুবিল্লাহ।
তৈলে সে একজন ড্রাইভার, তার বাম পাশে যে বসা থাকে মানে তার চেয়ারম্যান, এরপরে অফিসের সিনিয়র কর্মকর্তারা তো এসএসসি পরীক্ষার প্রশ্ন ফাঁস করে বিক্রি করে দেওয়া, বিসিএস ক্যাডারের প্রশ্ন ফাঁস করে বিক্রি করে দেওয়া ইত্যাদি, এভাবে করে করে অযোগ্য লোকগুলাকে যোগ্য স্থানে বসাইছে। ডাক্তারি সার্টিফিকেট পেয়ে যায়, তো নর্মাল যে তার মেধা ভালো না, যে ভালো ইয়াদ রাখতে পারে না, এমন লোক গিয়ে দেখেন ঢাকা মেডিকেল কলেজ, পিজি বা ইত্যাদি হসপিটালে নর্মাল লোক বড় ডাক্তারের জায়গায় হে অপারেশন করতেছে। 2 বছর 3 বছর 10 বছর পরে গিয়ে ধরা খাইছে আর কি, এরপরে হয়তো চাকরি চলে গেছে। তো যে অযোগ্য লোকগুলায় সিনিয়র জায়গায় যেয়ে জনগণকে ঘাটে ঘাটে রোশানো লেপাইতে হচ্ছে। অযোগ্য লোকম একজন অরিজিনালি বিসিএস ক্যাডার, বড় ডাক্তার, বড় ডিসিএসপি, সে কখনো মোবাইলে কথা বলতেছে আর অপারেশন করতেছে। অলরেডি বাচ্চার বা বাচ্চার মায়ের অপারেশন সিজার করতে যেয়ে বাচ্চার নাভি কেটে ফেলছে, রক কেটে ফেলছে, কারণ সে এত অযোগ্য, অসচেতন, শিক্ষিত না। পড়ার কারণে চাকরি দিয়েছে, বাপের দাদার কারণে চাকরি দিয়েছে, অথবা ঘোষের কারণে চাকরি দিয়েছে, অযোগ্য। সে তার চাকরিকে সেভাবে মূল্যায়ন করছে না, কারণ সে তো অযোগ্য, সে আসলে শিক্ষিত না। মোবাইলে কথা বলতেছে আর অপারেশন করতেছে, সিগারেট টানতেছে, অপারেশন করতেছে, অলরেডি বাচ্চা করতে যেয়ে বাচ্চার পেট কেটে ফেলছে, না হয় নারী বুড়ি কেটে ফেলছে। এই অযোগ্যতার কারণে বিভিন্ন ঘাটে ঘাটে আমরা খেসারত দিতে আসছি। এই জন্য হয়তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো জানে যে ছাত্ররা কোটা আন্দোলন বিরোধী একটা নেমেছে, যদি এগুলো সংস্কার হয়ে যায় এতে জাতি, আমরা সবাই কিছু সুযোগ সুবিধা ভোগ ভালো করতে পারবে, আশা করা যায়। এরপরে আল্লাহ ভালো জানে। তো যেটা থেকে এই কথাটা এনেছিলাম যে হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই 72 জন হোসাইনি কাফেলা সহ ইরাকের প্রান্তরে ফুরাত নদীর তীরে, জায়গাটার নাম কারবালা, ওইখানে গিয়ে উপস্থিত হয়েছে। ওইখান থেকে প্রধানমন্ত্রী ইয়াজিদ, তাহার গভর্নর উপনগরের নাম ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ, খবর পৌঁছে গেছে যে মদিনা থেকে হোসাইনি কাফেলা এসে গিয়েছে। ইয়াজিদ বলছে কোনো ক্রমেই তাদেরকে দেশের ভিতরে ঢুকতে দেওয়া যাবে না, হ্যাঁ সংঘাতে আসতে দেওয়া যাবে না, দমন করাই লাগবে, বন্ধ করাই লাগবে। এই দমন করতে বলছে, কিন্তু হেরা দমন একটু বেশি কইরা ফেলাইছে, অতিরিক্ত করে ফেলেছে, যার কারণে ইতিহাসে এই কারবালার ট্র্যাজেডিটা ইতে কিয়ামত পর্যন্ত থেকে যায়। হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ আহলে বাইয়াতের উপরে একবার নির্মম টর্চারিং, নির্মম ইতিহাস গঠন করেছে, যেটা কারো কামনা ছিল না। কিন্তু কামনা না থাকলেও তাহার শাসন আমলে যেহেতু হয়েছে তাহাকে দোষী সাব্যস্ত করতে হয়, তাহাকে কমছে কম হইলেও তাকে দোষীর কাঠগড়ায় দাঁড়াইতে হয়। আবার এখানেও 3-4 গ্রুপ হয়ে গেছে, কেউ কেউ হোসাইনি ইসলাম, ইয়াজিদি ইসলাম, এটি অত্যন্ত বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। ইয়াজিদি ইসলাম, হোসাইনি ইসলাম বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। কারা কারা সিদ্ধান্ত আমিরে মুআবিয়া হে সাহাবি হইয়া কেন তাহাকে, তাহার ছেলে পাপিষ্ট ছেলে ইয়াজিদকে গভর্নর, দেশের প্রধান কেন বানাইল, সেও পাপি, নাউজুবিল্লাহ, ওইটাও বলা ছিল না। আবার ইয়াজিদকে আবার একবারে সূচিও ভালো বলা যায় না। প্রাণের ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, ফুরাত নদীর তীরে কারবালার প্রান্তরে হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাফেলাকে যখন নাকি গতিরোধ করা হলো, বন্ধ করা হলো, সামনে এক কদম যেতে পারবে না, এখানে তাঁবু গাড়া শুরু করলো। ফুরাত নদীর পারে তাঁবু গাড়া শুরু হয়ে গেল, তাঁবুতে রয়ে গেল। তাদের কাছে প্রস্তাব হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু দিল, ওই ইয়াজিদ বাহিনী, ওবাইদুল্লাহ ইবনে জিয়াদের বাহিনী, 3টা প্রস্তাব তোমাদের কাছে আমি দিয়ে গেলাম। আমি হোসাইনি কাফেলার প্রধান, 3টা প্রস্তাব তোমাদের কাছে দেই। 1 নম্বর প্রস্তাব হইল, মদিনা থেকে যেই কাফেলা নিয়ে যেভাবে আসছিলাম এভাবে আবার পিছনে ব্যাক করে মদিনায় যাইতে আমাদের সুযোগ করে দাও। তারা কয় না না না, পিছনে যাইতে দেব না, সামনেও যাইতে দেব না, এখানে আছো না, এখানেই থাকো, এখানেই থাকতে হবে, পিছনে যাইতে দিব না। হোসাইন রাদিয়াল্লাহু তাআলার নিয়ত খালেস, মুখলেস, জান্নাতি মানুষ, নবীজির নাতি। ইচ্ছা ছিল যেহেতু তারা আমাকে চিঠি দিয়ে আনলো, আমাকে তারা সহাবাসনে আমাদেরকে সুযোগ করে দিবে, এই কথা বলে বলে একাধিক 150 মতো চিঠি আমার কাছে দিল। এখন তাদের লোকের এরকম ব্যবহার করে, ঠিক আছে আমি আমার দেশে গিয়ে ইসলাম প্রচার করি, মদিনায় চলে যাই। তারা কয় না, দেওয়া যাবে না। ওবাইদুল্লাহ ইবনে জিয়াদের লোক, ইয়াজিদের লোক বা যেটি বলেন,
হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু মনের মধ্যে সন্দেহ লেগে গেছে। সিনিয়র সাহাবীরা মদিনায় তো নিষেধ করেছিলাম, ও হোসেন, কুফার লোকেদের আচার আচরণ ভালো না, তাদের বাপ দাদার সাথে আমরা চলে আসছি, তাদের ব্যাপারে আমরা অভিজ্ঞ। তারা হইল মারামারি, কাটাকাটি, গুম হত্যাকারী লোক, তারা ষড়যন্ত্রকারী লোক, তারা মানুষের ভালো কামনা করে না। হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়, 1 নম্বর প্রস্তাবটা দিলাম, তারা প্রত্যাখ্যান করলো, রাখলো না। আবার তাঁবুর মধ্যে গেল, তাঁবুর মধ্যে আহলে বাইয়াতের যারা সদস্য আছে সবার সাথে পরামর্শ করলো। এখন তো দেখা যায় একটা ষড়যন্ত্রের জালে ফেসে যাচ্ছি আমরা। হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু তাঁবুতে যাইয়া অন্য যে সফর সঙ্গী আহলে বাইয়াতের সদস্যরা আছে পরামর্শ করতেছে যে এখন তো তাহলে একটা ষড়যন্ত্রের মধ্যে ফেসে যাচ্ছি। বলে কি? তো তারা তো আমাকে চিঠি দিয়ে আনলো, পরিবার সহ সবাই নিয়ে আসলাম, এখন তাদের ব্যবহার, তাদের সৈন্য সামন্তের, তাদের লোকদের ব্যবহারে তো বোঝা যাচ্ছে এরকম না, অন্য কিছু। তারা আমার পিছনে যাইতে দেবে না, আমরা আবার মদিনায় ফেরত যাব, এইটা উবাইদুল ইবনে জিয়াদের লোক, ইয়াজিদের লোক যাইতে দিবে না। তারা পরামর্শ করে কইছিল অন্য একটা প্রস্তাব দেন। ওই কি প্রস্তাব দেওয়া যায়? পরামর্শ সবাইকে প্রস্তাব হইল যে তাহলে আমরা ইয়াজিদের কাছে, আপনাদের ইরাক শহরের প্রধানের কাছে আমাদেরকে যাইতে দেন, ওনার সাথে আমরা সংলাপে বসি। ওই যে ছাত্রদের মতো যে আমরা প্রধানমন্ত্রীর সাথে সংলাপে বসি। ওই সময় হয়তো প্রধানমন্ত্রী সাহেব সংলাপের কোনো প্রস্তাব গ্রহণ করেন নাই, দাবি মানেন নাই। এখন প্রধানমন্ত্রীর পক্ষ থেকে বলছে যে সংলাপে আসো, এখন ছাত্ররা বলছে আমরা এখন সংলাপে যাব কেন? অলরেডি 50-52 জন মারা গেছে, সংলাপে বসতে হলে যে শহীদ আবু সাইদ মারা গেছে, ওই শহীদদেরকে কবর থেকে উঠে তাদের সাথে সংলাপে বসেন, তাদেরকে যদি আপনারা রাজি খুশি করতে পারেন তাহলে আমরা খুশি হইয়া রাস্তা ছেড়ে বাসায় চলে যাব। তো ওইটা তো সম্ভব না। যে সংলাপ, আমরা যে দাবিগুলো আগের থেকে জানাইছি, কোটা সংস্কার করেন, কোটা মুক্তিযোদ্ধাদেরকে কোটা দেন, ঠিক আছে, 10% দেন, একটু কম দেন। মুক্তিযোদ্ধাদের অনেক অবদান আছে বাংলাদেশে, তারা যুদ্ধ করার কারণে স্বাধীন একটা বাংলাদেশ পেয়েছি। ওই সময় অস্ত্রশস্ত্র ছিল না, লাঠি কোটা কুড়াল খন্তা দিয়ে তারা দেশ স্বাধীন করেছে, যুদ্ধ করেছে, তাদেরকে সেলুট, মোবারকবাদ, ভালো কাজ করেছে অবশ্যই। তাদেরকে মাসিক একটা ভাতা দিলে সরকার দিচ্ছে, ভালো কাজ। তাদের বৃদ্ধ অবস্থায় তাদেরকে একটা ভাতা দেওয়া দরকারও, এবং এককালীন 5 লাখ 10 লাখ 20 লাখ গিরে দিয়েছো, এটাও মোবারকবাদ দেওয়া দরকার আছে, ভালো কথা। তো কোঠার ক্ষেত্রেও তাদের সামান্য একটা সুযোগ সুবিধা রাখা দরকার। তবে একটু 1.5 হাত আঙ্গুল দেখাইতে দিয়ে কবজি পর্যন্ত গিলে ফেলাইলেন আপনি, নাতি পতি সতী অযোগ্যরাও যে কোঠার নামে চাকরির কোঠা, বিসিএস কোঠা, ডাক্তারের কোঠা, ডিসিএস পিওসির কোঠা সব দখল করে অযোগ্যদের কারখানা বানাই নেবেন, এইটা হতে দেওয়া যাবে না। মেধাদের মূল্য করেন। ওই কোঠানা মেধা মিছিলের মধ্যে আপনার কোঠানা মেধা, বেশিরভাগই যে মেধা, তাহলে যেই ছেলেটা অনেক রাত্র দিন পইরা চেষ্টা করে মেহনত কইরা ভালো একটা রেজাল্ট করলো, হ্যাঁ কোঠা নাই, চাকরি নেই, কোঠার মধ্যে সে পড়তেছে না, তাহলে মেধাটারও মূল্যায়ন করা দরকার। হ্যাঁ, যারা দেশের জন্য অবদান রেখেছে তাদেরকে অবশ্যই মূল্যায়ন করা লাগবে, মূল্যায়ন করা দরকার। বৈষম্য ঠিক রেখে একজনকে একবারে দুধ কলা খাওয়াইবেন, আরেকজনকে পানির বোতলে দিবেন না, এটা হতে দেওয়া যায় না। এটি বর্তমান ছাত্র সমাজের কথা। হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিন একটা উত্তম ফয়সালা করে দান করে, সবাই বলি আমিন। মেনে নিচ্ছে কিনা? নেটও বন্ধ। বাংলাদেশের আরেকটা নিয়ম হইল, কোনো একটা সমস্যা হইলে মোবাইল নেট বন্ধ, টিভি বন্ধ, সাংবাদিক বন্ধ। এইটাও ভালো লক্ষণ না, ঠিক কিনা বলেন? মোবাইল বন্ধ করে দেন, নেট বন্ধ করে দেন, যে কোনো একটা হইলেই নেট বন্ধ, আর কোনো খবরাখবর নাই। অলরেডি সরকার বাহাদুর ঘোষণাও দিয়েছেন 80% মেধাবীদের জন্য 80%, যদি এটা মেধাবী বা ছাত্ররা মেনে নেয়, একটা সমাধানে আসা আমরা জনগণ। এই যে খেসার দিচ্ছি 50-52 জন মারা গেছে, এতে যে কত কষ্ট যাদের মারা গেছে, যার গিয়েছে তার জন্য সে বুঝতে পারে। আমরা হয়তো যাদের যাই নাই তারা হয়তো এতটা ভুক্তভোগী না, কিন্তু এইটা যাওয়াটা আমরা কামনা করি নাই, আহত হয়েছি এটা আমরা কামনা করি নাই। আইন শৃঙ্খলা বাহিনী, পুলিশ, র্যাব যারা মারা গেছে এবং আহত হয়েছে এটাও আমরা কামনা করিনি, কারণ এরাও দেশেরই সম্পদ। একজন পুলিশ অফিসার, আগে যে সেনাবাহিনী অফিসার 40-42 জন মারা গেছে বিডিআর বিদ্রোহের সময়, একটাই ওই সেনাবাহিনী মেজর, ক্যাপ্টেন, লেফটেন্যান্ট বানাইতে 15-20 বছর 30 বছর সময় লাগে এদেরকে ট্রেনিং দেওয়াইয়া। তো এদের মধ্যে 40-42 জন মেরে ফেলছে বা মরে গেছে, যারাই মারছে ষড়যন্ত্র হয়ে দেশের জন্য, জাতির জন্য ক্ষতিকারক, দেশটাকে দুর্বল বানিয়ে ফেলছে।
আমরা চাই আমরা সাধারণ জনগণ আপনারা আমরা যারা আছি কোনো মারামারি কাটাহারি না যায়। আমরা আলুর কেজি 70টিও চাই না, আবার 2টিও কেজি চাই না। মিডিয়াম পর্যায়ে আলুর কেজি, পেঁয়াজের কেজি, ডালের কেজি মিডিয়াম থাকুক, যেটা ক্রয় ক্ষমতার ভিতরে, এটা আমরা কামনা করছি। রাস্তাঘাটে আপনারা আমরা অবাধে সুষ্ঠুভাবে শৃঙ্খলভাবে চলতে পারি, কোনো অঘটন না ঘটুক, এইটা আমরা কামনা করছি। যে কোনো একটা কোঠার সংস্কার করে তাদেরকে গড়ে ফিরিয়ে নেওয়ার জন্য মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমাদের থেকে একটা আহ্বান, যে কোনো একটা সমাধান দিয়ে ছাত্রদেরকে সসম্মানে গড়ে ফিরিয়ে নেন। এটা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমাদের একটা অফলাইন অনলাইন সমাধান আমরা কামনা করছি। আল্লাহ কবুল করুক, আমরা সবাই বলি আমিন। তো প্রস্তাব দিয়েছে, প্রস্তাব কবুল করে নাই সরকার। প্রথম প্রস্তাব দিয়েছে, কবুল করে নাই। এখন আবার প্রস্তাব দিয়েছে, কবুল হয়েছে কিনা জানি না। 80% কোটা মেধাবীদের জন্য ছেড়ে দিয়েছে, যদি তারা মেনে নিয়ে একটা সমাধানে আইসা যায়। আল্লাহ পাকের কাছে আমরা সমাধানের জন্য দোয়া কামনা করছি। আল্লাহ বাংলাদেশে আর হতাহত, কাটাকাটি, মারামারি, আগুন জ্বালাও পোড়াও না হোক, শান্তিপূর্ণভাবে সকল শ্রেণী পেশার লোকেরা থাকুক, যার যার যোগ্যতা অনুযায়ী সে কামাই করে খাক, এটি আমরা কামনা করছি। ও যে বিষয়টা একটু বলে ফেললাম, বাকি ছিল যে পুলিশ ভাইদেরকেও যে মারতেছে ওইটাও ঠিক করা হয়নি। যে চাকরি করতেছে ওরাও কিন্তু চাকরির টাকা যায়, উপরের চাপে চাকরি বাঁচাইতে যাইয়া গিয়া এভাবে এরা অন্যদের উপর ঝাঁপাইয়ে পড়ছে। তা আবার যেই ছাত্ররা আন্দোলন করছে ওনারাও যাচ্ছে আমাদের ন্যায্য অধিকার দিচ্ছে না, আমাদের বোনদেরকে বিভিন্ন হোস্টেলে নিয়ে ভোগের পাত্র বানাচ্ছে বিভিন্ন নেতা নেত্রীরা, এইটাও হতে দেওয়া যাবে না। সবগুলোরই যুক্তি যত আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা উত্তম ফয়সালা আমাদের জাতির উপর, বাংলাদেশের উপর করে দেখ, সবাই বলি আমিন। এখন যে কোঠাওয়ালারা যে প্রস্তাব দিছিল মানে নাই, সরকার প্রস্তাব দিছিল মানে নাই, এখন মানছে কিনা জানি না। হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু গিয়া দ্বিতীয় প্রস্তাব দিছে। ও কুফা নগরবাসী, ইয়াজিদের লোকেরা, ওবায়দুল্লাহ ইবনে জিয়াদের লোকেরা, প্রথম প্রস্তাব দিয়েছিলাম মানেন নাই, দ্বিতীয় নম্বর প্রস্তাব দিলাম আমাদেরকে ইয়াজিদ পর্যন্ত পৌঁছতে সুযোগ করে দেন, রাস্তাটা খুলে দেন, আমরা গাড়িটা নিয়ে কমপক্ষে প্রধানমন্ত্রীর লগে গিয়ে দেখা করে আসি, ওনার সাথে একটু সংলাপে বসি। প্রধানমন্ত্রী হইল আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে ইয়াজিদ, ইয়াজিদের কাছে আমরা একটু সাক্ষাৎ করতে দেন। কুফা নগরের গভর্নর ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ তাহার লোকেরা বলে না না, প্রধানমন্ত্রী পর্যন্ত যাইতেও রাস্তা দেওয়া হবে না, একবারে ঘোড়ার গাড়ি গরুর গাড়ি বন্ধ করে রাস্তা ব্লক করে দিলাম। যাবেন আপনি যাত্রাবাড়ি সম্ভব না, সাইনবোর্ড যাবেন সম্ভব নয়, যে টোটাল ব্লকেট। একটা গাড়ি 2-3টা ট্রাক চালকের সাথে যেটি থাইমা রয়েছে, হাজার হাজার একবারে শনি একটা সাইনবোর্ড, মাতুয়াইল চিটাং রোড পর্যন্ত কয়েকটার সাথে কথা বলছি, হুজুর 3 দিন এখানে এক জায়গার মধ্যে গাড়ি বসা, লড়ার কোনো সুযোগ নেই, পায়খানা প্রসাদ যা কষ্ট। তো অন্যরা বলতেছে তোমরা হইলো রাজাকার, না হলে তোমরা গাড়ি নিয়ে বাইরে হইলা কেন, এই বিভিন্ন কথা চলতেছে। প্রস্তাব মানতেছে না। হোসাইন রাদিয়াল্লাহু তাআলা বুক ভরা দুঃখ নিয়ে আবার তাঁবুতে ফেরত আসছে। কয় এই প্রস্তাবও তারা মানে না। ইয়াজিদের বাহিনী, তাদের সৈন্য সামন্তরা, তাদের লোকেরা, তাদের দলীয় কর্মীরা দ্বিতীয় প্রস্তাব দিলাম যে ইয়াজিদের কাছে আমরা গিয়ে সাক্ষাৎ করি, সংলাপ করি, কথা বলা করি, একটা পরামর্শ করি কী করা যায়, এইটাও তারা দেব না। হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ষড়যন্ত্র তো সিনিয়র, বড় ষড়যন্ত্র ফেসে গেলাম। আবার পরামর্শ হলো, যান আরেকটা প্রস্তাব দেন, এখানে তো থাকতে পারবো না, নদীর পাড়ের জায়গা, বসবাসের উপযোগী না, যেমন আছে মশা, এমন আছে পোকামাকড়, জীব জানোয়ার আছে, এমন আছে কোনো বাজার ঘাট নাই, একটা নদীর চরের, যমুনা নদীর চরে, পদ্মা নদীর চরের এলাকা, বাজার নাই, ঘাট নাই, আমাদের লোকে যে শুকনা খাবার, চিরামুড়ি, খেজুর ইত্যাদি যা আছে প্রায় শেষ হওয়ার পথে, যান প্রস্তাব দেন। এই হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তাঁবুর মধ্যে 3 নম্বর প্রস্তাব তারা সিদ্ধান্ত নিল, যাইয়া বলেন আমাদেরকে কোনো মুসলমান রাষ্ট্রের সীমান্তে চলে যাইতে সুযোগ দেন, আমরা ওবায়দুল্লাহ ইবনে জিয়াদের কাছে যাব না, আমরা ইয়াজিদের কাছে যাব না, মদিনায় যাব না। 3 নম্বর প্রস্তাব হইল কোনো পার্শ্ববর্তী মুসলমান দেশের সীমান্তে আমাদেরকে দিয়ে দেন, ওই জায়গার মধ্যে তাঁবু গাইরা যাইয়া আমাদের ছেলে মেয়ে আমরা যারা আছে তারা গিয়া বসবাস শুরু করে দেয়।
হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু তৃতীয় প্রস্তাব নিয়ে এজিদ বাহিনী তাদের সাথে বলল যে এই প্রস্তাবটা মানেন তাহলে। তারা কয় সামনে যাইতে দেবো না ব্রেকেট, পেছনে যাইতে দেবো না ব্যাক করে মদিনাটাও ব্রেকেট, ডাইনে বামে কোনোকে তাবু গাড়বেন মুসলমান রাষ্ট্রের সীমান্তে যাতে সুযোগ সুবিধা একটু পায়, এটাও দেওয়া যাবে না। এইবার হোসেন রাদিয়াল্লাহু তাআলা অজরে কান্না শুরু করে দেন। একবার তো দেওয়াল পিঠ ঠেকে গেছে, দেওয়ালে পিঠ ঠেকে গেছে, এখন তো যুদ্ধের একটা প্রস্তুতির মতো হয়ে গেছে। আমি তো যুদ্ধের নিয়ত করে বাসার থেকে আসিনি। হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আবার তাঁবুর মধ্যে চলে গিয়া কয়, কোনো যুদ্ধের নিয়তে তো আমরা আসি নাই, যুদ্ধের নিয়তে আসলে তো মহিলার শিশু নিয়ে আমরা আসতাম না। আমাদের সিনিয়র সাহাবীরা মদিনায় রয়েছে, তারাও কে হয় আসতাও, কিন্তু তারাও আমাকে না করলো। আমি আহলে বাইআতদের মধ্য থেকে এই মহিলা শিশু কিছু সাহাবী নিয়ে এসে গেলাম, এখন তো এসে গিয়ে দেখলাম ফেসে গেলাম। হাই কি করা! ওই দিক দিয়ে ছোটো ছোটো বাচ্চারা তাঁবুর মধ্যে কান্না শুরু করে দিছে, দুধ বন্ধ, পানি পাইতেছে না। আর ওবায়দুল ইবনে জিয়াদ তথা ইরাকের গভর্নর এজিদের বাহিনীর একবারে ফুরাত নদীর পারে পারে এমন সৈন্য, এমন এক একটা কর্মী দাঁড়াইছে, একটা লোককে ফুরাত নদী থেকে এক গ্লাস পানি উঠে খানারও সুযোগ দিচ্ছে না। জোরে কর নাউযুবিল্লাহি মিন যালিক। এই নির্মম ইতিহাস এখন থেকে শুরু। ওমা আস্তে আস্তে দেখে ছোট হয়ে আসছে, রাষ্ট্র যেমন ছোট হয়ে আসছে, রাত্র ঘন হয়ে আসছে, গভীর রাত্র হয়ে আসছে, জালেমের জুলুম বেড়ে যাচ্ছে, অত্যাচার বেড়ে যাচ্ছে। এখন তো দেওয়াল পিঠ থেকে গেছে, এখন রাস্তায় না বৈশা, এখন লাঠি না লইলে, দা কুল আর ক্ষমতা না লইলে, দেশ স্বাধীন না করলে, কোটা সংস্কার না করলে, এখন তো দেখা যাচ্ছে নিজেদের অস্তিত্ব নিয়ে থাকা কঠিন। হোসেন রাদিয়াল্লাহু তাআলা কই, গড়ে আমাদের যা যাই আছে তাই নিয়ে মানসিকভাবে প্রস্তুতি গ্রহণ করো। আমাদেরকে তারা হয়তো বাঁচতে দিবে না, কারণ পিছনে যাইতে দিবে না, মদিনাও যাইতে দিবে না, গভর্নরের কাছে সরকারের কাছে সংলাপে বস্তু দিবে না। আবার ডাইনি বামে কোনো মুসলমান রাষ্ট্রের সীমান্ত থেকে আমরা তাবু গেরা বসবাস করবো, খামো দামো, তাদের সাথে কোনো কথা বলবো না, এইটাও দিচ্ছে না। তিনোটাই প্রত্যাখ্যান করেছে। এখন তো পিঠ দেওয়ালে ঠেকে গেছে। হায় প্রাণের ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, এক একটা সময় একটু পানির জন্য কান্নাকাটি করে আহলে বাইয়াতের মানুষেরা ইয়াজিদ বাহিনীর সৈন্য কর্মীদের কাছে বলে, এই তো মাত্র ফুরাত নদী 10-20 হাত দূরে পানি আছে, কোটি কোটি পানি, ব্যারেল পানি, ওইখান থেকে কত জীব জানোয়ারে পানি খায়, ওইখান থেকে কত কাফের মুশরিকে পানি খায়, আর আমাদের মুসলমান বাচ্চারা পানির জন্য কান্নাকাটি করে। মহিলাদের যে কয়েকজনের বাচ্চা আছে দুধ শুকিয়ে গেছে, তারাও পানি খাইতে পারে না, খানা শেষ হয়ে গেছে, একটু পানির ব্যবস্থা করে দাও। পানি মাত্র 1 গ্লাস, 1 মস্ক পানি ফুরাত নদী থেকে উঠাই। কয় না না না, দেওয়া যাবে না, তীর নিক্ষেপ করবো। আসলে যে পানি আনতে যায় তাকে আর ফেরত দিতেছে না, তীর নিক্ষেপ করতেছে। একজন ছোট আলিয়াজগর বাচ্চা তাহার জন্য পানি আনবে, ডাক দিয়া কয়, ওই আলিয়াজগরকে পানি খাওয়ার জন্য উপরে উঠাইয়া একবারে তরবারি দিয়া দ্বিখণ্ড দিয়াম। ওই আলিয়াজগর ছোট বাচ্চা 2 টুকরা করে দেওয়া, তার রক্তটা অন্য মুসলিম মহিলার মুখের মধ্যে দিয়া কয়, পানি খা, পানি খা। জোরে কর নাউযুবিল্লাহ। ইতিহাস বলার মতো নয়। এভাবে নির্মম করতে করতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এই 2টা হাত উঠে আল্লাহর কাছে বলে, আল্লাহ কোন জায়গায় আনলাম? এই যে শরীরের মধ্যে মশা মাছি বসা হারাম ছিল, এমন শরীর আমার গায়ে লেগেছে, নানার শরীর আমার শরীরে লেগেছে, কিন্তু আহলে বাইয়াতের সদস্যরা পানি খাইতে পায় না। কাফেরেরা ফুরাত নদীর পানি দিয়ে গোসল করে খায়, কাফেরেরা জীব জানোয়ারা কুকুরে পানি খায়, মুসলমানকে পানি খাইতে দেয় না। আল্লাহ রব্বুল আলামিনের কাছে দোয়া করতেছে, আর জুলুমের আকাশ আস্তে আস্তে বাড়ি হচ্ছে। ওই দিক দিয়ে বিকালবেলা হইতে হইতে উবাইদুল ইবনে জিয়াদ আমির মুয়াবিয়ার ছেলে ইয়াজিদের বাহিনী আরো লোক পাঠাইছে, একটা লোক যাতে আহলে বাইয়াতের ইরাকের শহরের ভিতরে ঢুকতে না পারে, তাদেরকে পানি বন্ধ, বাজার বন্ধ করা, বাজারে যাওয়া বন্ধ, এই আমার ইরাকের লোকের কোনো লোকের তাদের সাথে কথা বলা বন্ধ, একবারে তাদেরকে কোনো লেনদেন করা বন্ধ, তাদেরকে পানি দেওয়া বন্ধ, তাদের কাছে তরকারি বিক্রি করা বন্ধ, তাদের কাছে কোনো বিনিময় করা বন্ধ। প্রাণের ভাইরা আমার, পানি আনতে যায়, ওখানে
তীর নিক্ষেপ করে মেরে ফেলে, যে যায় মেরে ফেলে। লম্বা ঘটনা, ওই সীমারের কথা যদি বলি, হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন বীর বিক্রম বাহাদুর, নবীর দৌহিত্র, জান্নাতি পুরুষ। তিনি মাথা নত করেন না, যেহেতু মদিনা থেকে এসে গিয়েছি, মদিনায় যাইতে দেবে না, নানার ইসলাম এখানে দাফন করতে চায়, নানার ইসলামকে এখানে আমরা পতাকা উড়াইয়া দেয়া যাব। এভাবে সামনে অগ্রসর হয়ে বলল, এই একটা প্রস্তাব রাখলেন না, তবে যুদ্ধের তো কিছু নিয়ম আছে, মহিলা মারা নিষেধ, শিশু মারা নিষেধ। তোমরা তো মহিলাদের উপরে টর্চারিং করলা, বাচ্চারে আলিয়াত করো মাল্লা, তোমরা কি আসলে মানুষ না অমানুষ? সবার চেহারা বিবর্ণ, রক্তে রঞ্জিত, সবাই হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিয়ে তীর নিক্ষেপ করতে চাচ্ছে যে এটা হয়েছে লিডার, এরে যদি খতম করে ফেলি তাদের পুরা কাফেলে মিসমার হয়ে যাব। প্রাণের ভাইয়েরা আমার, আরও লম্বা ঘটনা, যেখানে প্রায় ৭০-৭২ জনকে শাহাদত বরণ করাইছে। আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে এই কারবালার ট্রাজেডির মতো এক এক নামে এক এক ট্রাজেডি, কেউ কইতেছেন শাপলা চত্বর ট্রাজেডি, কেউ বলছেন বিডিআর ট্রাজেডি, ওই সময় ছিল কারবালার ট্রাজেডি। যেটা ধর্মের সাথে সামঞ্জস্য, ধর্মীয় কাজের সাথে সামঞ্জস্য, মুসলমানদের ইমানের সাথে সামঞ্জস্য, এই জাতীয় ট্রাজেডিগুলোকে ইসলামিক ট্রাজেডি। আর যদি ধর্মীয় ট্রাজেডি না, অন্য বিষয়ে ট্রাজেডি, ইসলামিক ট্রাজেডি বলা ছিল না। প্রাণের ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন সেই হোসাইন রাদিয়াল্লাহু তাআলার রক্ত রঞ্জিত হয়েছে কারবালার মাঠে। ইসলাম জিন্দা হতা হয় হার কারবালা কে বাদ, এরপর থেকে কথাটা এসেছে, ইসলাম জিন্দা হতা হয় হার কারবালা কে বাদ। কারবালার মতো কোনো রক্ত না দিলে, কারবালার মতো প্রাণ বিসর্জন না দিলে ইতিহাস সৃষ্টি হয় না। ইতিহাস সৃষ্টি না হলে মুসলমানদের স্পেনের ইতিহাস, মুসলমানদের তারিক বিন জিয়াদের ইতিহাস, মোহাম্মদ বিন কাসেমের ইতিহাস, সালাউদ্দিন আইয়ুবের ইতিহাস, ওমরের ইতিহাস, এই ভারতবর্ষের ইতিহাস, মুসলমানদের ইতিহাস, ইংরেজদের সাথে দারুল উলুম দেওবন্দের সেই ওলামায়ে কেরামের ইতিহাস, শের সন্দেহীনের ইতিহাস, বেরলভের ইতিহাস, এগুলা যদি আপনারা আমরা পড়ি, তাদের মুসলমানদের কিভাবে যুগে যুগে তাদের রক্ত দিয়েছে, জান দিয়েছে, ছেলে মেয়ে আল্লাহ রাস্তায় দিয়েছে, তথাপি বাতেলের কাছে, অসভ্যদের কাছে, বাতেলদের কাছে, কাফের শক্তির কাছে, পরাশক্তির কাছে, খোদাদ্রোহী দুশ্মনদের কাছে মাথা নত করে নাই, শির চলে যাচ্ছে, বুক পেতে দিয়েছে, গুলি করো, তথাপি আমার ন্যায্য অধিকার চেয়ে যাই, তথাপিও দিন ইসলাম কায়েম চেয়ে যাই, তথাপিও আমি হকের পক্ষে থাকতে চাই। চলে যাক শির, চলে যাক মীর, চলে যাক অস্তিত্ব, তথাপি দিন ইসলাম বাঁচিয়ে রাখার জন্য এক ফোঁটা রক্ত আমার চলে যাক। মনে রাখবেন, ইসলাম নামক বৃক্ষের গোড়ায় পানি নয়, যতক্ষণ পর্যন্ত রক্ত না দেওয়া হয়েছে, কারবালা প্রান্তর এরকম হয় নাই, যতক্ষণ পর্যন্ত রক্ত না দেওয়া হয়েছে ততক্ষণ পর্যন্ত ইসলাম প্রতিষ্ঠিত হয় নাই। আফগানিস্তানে রক্ত দিতে দিতে, জান দিতে দিতে এক পর্যায়ে এসেছে ইসলাম কায়েমের পথে। সারা পৃথিবীতে সবচেয়ে বেশি ইসলাম পালিত হয় বর্তমানে আফগানিস্তানে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দেশটার মধ্যে হায়েনা, তাগতি, অসভ্য, অসতী শক্তি নিপাত দিয়ে হক, সত্য, ভালোটাকে জিন্দা করে দেখ। সকলে বলি আমিন। আল্লাহ পাক জানে কোনটা ভালো, কোনটা হক, কোনটা অরিজিনাল। মোট কথা, আমার আপনার সবার দাবি হইল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাংলাদেশের জন্য ভালোটা, অরিজিনালটা, সৎ, নির্ভীক, এগুলাকে আল্লাহ প্রতিষ্ঠা করে দেন। আল্লাহ মদ, গুয়া, জানজা, আঞ্জাম ইত্যাদি পতিতালয় এগুলা দূর করে দেন। আমাদের দেশ থেকে মারামারি, কাটাকাটি দূর করে দেন। সব মুসলমান ভাই ভাই হয়ে একে অপরের সহযোগী হয়ে চলার তৌফিক দান করুক। থাকতে পারে এই দেশে অমুসলিম, তাতে কোনো দুঃখ নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই বাজারে বাজার করছেন, কাফেররা সেই বাজারে বাজার করছেন। এর মানে কাফের দেখলে হেরে মারতে হইব, মূর্তি দেখলে ভাঙ্গা লইতে হইব, বিষয়টা এরকম না। শান্তিপূর্ণভাবে সে তার ধর্ম পালন করতে পারবে 100%। কোনো টিটকারি দেওয়া জায়েজ নেই। মূর্তি ভাঙ্গা থাক দূরের কথা, টিটকারি দেওয়া জায়েজ নেই। শান্তিপূর্ণভাবে তার যার যার ধর্ম সে পালন করতে পারবে। আপনার আমার এতটুকু দায়িত্ব আছে, শুধু বলতে পারো ভাইয়া এই যে মূর্তি পূজা করতেছেন, সে যে নিজেই খাইতে পারে না, সে আপনার ভগবান, খোদা, ঈশ্বর, গড কীভাবে হয়? সে না, আল্লাহ হইল আমাদের আসল খোদা, তিনি আমাদের পরিচালক, মহাপরিচালক, তিনি আমাদের স্রষ্টা। এটি ভালো নয়, এটা আল্লাহ বিরোধী রাষ্ট্র। আপনি বুঝাইতে পারেন, তার মেধায় যদি বুঝ থাকে, তার কপালে যদি ঈমান থাকে, তখন
তখন বুঝবে হ্যাঁ আমি খোদা বানাইলাম, আমার খোদাই ছিল ল্যাংটা, তারে আমি বাজার থেকে কাপড় পরাইলাম, রং দিয়া চুল নখ সব বানাইলাম, এক সপ্তাহ তাকে দুধ কলা ইত্যাদি খাইতে দিলাম, একবারে খাইতে পারলো না, খায়ও নাই, বলোই নাই খাবো না, আমার এই নারিকেল দই চিরা কলা ছোলা বলা মলা সব যেমনি মুখের সামনে নিয়ে পরে ঠাকুররা খাইয়া পেট বড় করলো। এরপর আবার এক সপ্তাহ পরে আবার এগুলারে আমরা বাইঙ্গা আমার দশরথের মূর্তির কাপড় আমি টাইনা খুললাম, খুললা ঘরে নিয়ে গেলাম, কানের জিনিস খুলে নিয়ে গেলাম, 10 হাতে 10টা অস্ত্র ছিল এগুলো আমি খুলে নিয়ে গেলাম, এই আমার খোদারে আমার মারে আমার কালী মারে আমি আবার বুড়িগঙ্গা ডুবাই মারলাম। তো এইটা আমার খোদা, এটা আমার লক্ষ্মী হয় কেমনি? সে আমার উপকার করবে, কিন্তু সে তো নিজের উপকারে নিজে করতে পারে না। সেই মূর্তির গায়ে মশা মাছি ব্যাঙ্গে প্রস্রাব করলে সেই মূর্তিতে এই তাড়ানোর ক্ষমতা তার মধ্যে নেই, এই যোগ্যতাই নেই। সে আমার ঘরে লক্ষ্মী আনবে কীভাবে, আর আমাকে বা স্বর্গ দেবে কীভাবে, সে আমারে নরক থেকে বাছাইভাবে কীভাবে, এইটা বুঝাইতে পারেন আপনি। মোট কথা আমরা বুঝাইতে পারবো, এছাড়া তাদের বিরোধিতা করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন সকল মুসলিম অমুসলিম হোক সবাই শান্তিপূর্ণভাবে বসবাস করার একটা সুযোগ বাংলাদেশকে আল্লাহ পাক বানাই দেন। সকলে বলি আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সম্মানিত হাজিরিন, আমাদের সম্মানিত সেক্রেটারি জেনারেল